আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বলবেন ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? আওয়াজ করতে পারেন না? মঞ্চে যারা আছে তারা না কইলে অসার, তারা যে বইয়া রয়েছে এটা একটু বেশি না, তারা একটা করে বালিশ দেওয়ার দরকার। মঞ্চের তারাও বলা লাগবে। আমি অনেক মাহফিলে মঞ্চের লোকজন বলে না কেন, তারারে নামাইয়া নিষিদ্ধ কই না তুলছি। আমার তো দরকার বলতে হবে তো। হুজুর একটু ঘুরে বসেন আমার দিকে, ঘুরে বসেন। যারা ওইদিকে তাকাই রয়েছেন আমার দিকে, হুজুর একটু পিছনে গেলে আমাকে দেখতে আপনার সহজ হবে। জি, একটু ঘুরে বসে, এদিকেও ঘুরে বসেন। শুরুতে আমি আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? দুনিয়ার মানুষ যখন অসুখে পড়ে দেখবেন নরম হয়ে যায় একেবারে, যারে দেখে তারে দেখে কান্দা দেয়, ভাই মনে হয় আর বাঁচবো না, নমুনা খুব খারাপ, মাপ সাপ কইরা দিয়ে। যখন অসুখ থাকে তখন একবারে নরম হয়ে যায়। আমার এক পরিচিত মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার পরে আমি আর খবর পাই নাই। এক ওনার ছেলে একদিন আমারে ফোন দিছে, দিয়া বলতেছে হুজুর আব্বার তো অবস্থা বেশি খারাপ। আমি কই কবে থেকে খারাপ? কয় 1 মাস হয়েছে। আমি যখন কই আছে? হুজুর হাসপাতালে আছে, ডাক্তার গতকালকে আইলা বসছে, আইসা বলছে যে লক্ষণ বেশি সুবিধার না, যে কোনো সময় চলে যেতে পারে, নমুনা বেশি খারাপ। এটা শূন্য আব্বায় মন বেশি খারাপ। তা আমি কই তো কি খাইতো চাই, মনে ধরে খাওয়াই টাওয়াই দাও না, যেহেতু চললেই যাবে, যা খাইতো মনে কয় খাওয়াই দাও। কয় যে হুজুর খাওয়াইছি। আমি আর কিছু কইনি। কয় যে গত রাত্রে আমারে বলছে যে নাগাইশের ফিরসা হুজুর দেখতাম মনে কয়। এই কথা কই আমারে ফোন দিছে। তখন আমি চিন্তা করলাম যত ব্যস্ত থাকি, তো লোক মারা যাইতেছে, আমারে দেখতে মন চায়, তখন আমি কি না গিয়া পারি? তা আমি দৌড়ে গেছি হাসপাতালে। হাসপাতালে গেছি, পরে উনি আমারে দেখা কান্না শুরু করছে। যে গেলাম শরীরের কি অবস্থা? ওই যে হুজুর নমুনা খারাপ, এরকম শুধু হাতুরা দিয়া ডাক্তারে 8 দিন মধ্যে ফিটা দিছে, ব্যথা পাই। কি করে প্রহরীর তো নমুনা বেশি খারাপ হয়। আবার চিরুনি দিয়া ফাওয়ের নিচের ভিতরে এমনি আচরণ দিছে, কুতকুতি উঠেন না, হাসি উঠেন আমার, এরকম আমি টেরে পাইছি না দিছে। আরে পরে সাংঘাতিক অবস্থা হয় না, আড্ডিও লড়ে না, তারপরে কুতকুতি উঠে না, এটা তো নমুনা খারাপ। হুজুর হ বাম গুলটা অবশ্যই উঠছে, আত্রা আলগি দিতাম। তা আমি
সবাই লাই সূরা ফাতিহা পড়ো, তো সবাই সূরা ফাতিহা পড়ো, ইখলাস পড়ো, দুরূদ শরীফ পড়ো, পরে শেষে পরে আমি সবাই নিয়ে দোয়া করছি। তো আসার সময় আপনার কাছে আসেন, আসার সময় দেখি যে ওনার গালো যে নাক দিছি আল্লাহ বাসাব, দেখি যে ওই যে সবসময় যে দাড়ি কামাই রাখতো এখন মাশাআল্লাহ গুতা খায়। এই মাসখানে যে কামাইটা করছে, আমি কইছি দাড়ি কি রাখা দিছেন? ওই জি হুজুর। চিন্তা করে দেখলাম কোন সময় মরে যে দাড়িটি লইয়ে মরি, তাই তো মরেন না, দাড়িটি লইয়ে মনে বসে। আমি তো দোয়াটা দিয়ে আয়ে করছি, আল্লাহর কি কুদরত, ওনার শরীরটা ভালো হয়েছে। মাসখানেক পরে রাস্তায় ওনার লোক আমার দেহা দেখি কামাইয়া কুমাইয়া হব। বললাম কি আপনি যে আমার কইলেন দাড়ি রেখা দিচ্ছেন, তো কামাইলেছেন দিন। এবার আমার দিকে হাসি দিয়া তো শরীরটা আমার সব লাগাতে ভালো, তো শরীরটা যেহেতু ভালো আর দাড়ি রাখবো, কিন্তু আবার খারাপ হলে আবার রাখবো, আবার কামাইবো। ভাট ফার কারে কোন চিন্তা। মুসলমান, বাংলাদেশের মানুষ বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাস করার পরে আরেক রকম। ওয়াদা ভুলে যায়, নির্বাচনের আগে যে ওয়াদা করে নির্বাচনের পরে ওয়াদা ভুলে যায়। যেই হাতে ভোটারের পায়ে ধরে এই হাতে ভোটারের গলায় ধরে, ঠিক কিনা? বাংলাদেশের ট্র্যাডিশন হয়ে গেছে, সংস্কৃতি। কোনো মতে গাঙ্গা ফাড়িতে পারলে মাঝির কথা আর মনে থাকে না, ঠিক কিনা? কান মুসলমান মন দিয়ে শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন, তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি যা বলেন তিনি তাই করেন, শীতেও তিনি যেমন, গরমেও তিনি এমন। মুসলমান, তিনি ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি কত সুন্দর করে ওয়াজ করে দিলেন নিজের ব্যাপারে। আল্লাহ কয় ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। আমরা কিন্তু কত হইছে সবাই কর, আপনি কিন্তু কইছেন না, কইয়েন সবাই আমরা কমু। হ্যাঁ, কোথায় না কইবেন, অসুবিধা কি? মাঝে মাঝে আমার মতো দাঁড়া কাতারে করা যাবে না। আরে ভাই, কাটা আইসে কাটা গেছে, এটা সাউন্ডের সময় নেই। আপনার বউ আপনি বইয়া থাকেন, কমালো দুপুরে ভরে জিজ্ঞা। শুধু আমার দিকে খেয়াল করেন, কিছু কথা লইয়া বাইক দেবেন ইনশাআল্লাহ। জি বসেন, পড়েন আলহামদুলিল্লাহ। আহা, কথা লইলো জুড়ে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কি ওয়াদা খেলাফ করেন? কিন্তু আমরা ওয়াদা ঠিক রাখি। আমরা টাকা হাওলাত নেওয়ার সময় একরকম, ফেরত দেওয়ার সময় আরেক রকম। হাওলাত দেওয়ার সময় দেখবেন কি কান্দা কান্দে, নরম হইয়া, আপনি ছাড়া আমার আর কার আছে। টেয়া ফেরত দেওয়ানোর সময় ঘুরাইতে 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 রুচি মজাই না, ঠিক কিনা কম? আমরা এলাকা টেয়া ফেরত দেওয়ান লইয়া যে একটা ঘটনা করছে, কথা কি কইলে তা কইয়ে ওই একবার যে টেয়া হাওলাত নিছে, এবার প্রত্যেক দিন এই বাহিতে আদাইয়ার লেগে বাচ্চা হ্যাঁ বাড়ায় করে গীতা ওই এবার টের ফাইলে এবার ফিসি যা বাইতে পারি ফানাদারে যখন আইয়ে দানাদারে ফিসুন দিয়ে বাইক গিয়া হাতে কই কেমনে রে ধরন। একদিন ফজরের আগে দিয়ে গিয়া বাইক বইয়া রয়েছে, ফজরের আগে দিয়ে গাড়াত বইয়া রয়েছে, কহেন দিয়া বার হয়, ফিসার দরজা দিয়ে একজন, সামনের দরজা দিয়ে একজন। অন্ধার বাড়ি হইতে পারে না, তো ডাক দিছে ভাই বাইক আছেন নি? তো বাইতে তো তাই আমি কই যায় কত কত বাড়ি ধরতাম পারি না, টেহা দেওয়ানোর কথা, টেহা দেওয়ার দেন না, আপনার যে ধরা হয়েছে আসেন, বাইরে আসেন। তো বাইরে এসে পরে কইতেছে আমার টেহার কি খবর? বলছে টেহা তো দিয়ে এলা। টেহা কি মাইরা দৈন্য মানুষ? আমরা বংশাবলী মানুষ না, আমরা টেহা মারিন্য মানুষ না, টেহা দিয়ে লাই তো কবে দিবে? কয় ফহির ফারো। এবারে বদনা লইয়া গেছে ফুকুরের ফারো গিয়া, সেরা বদনাটাকে এক বদনা ফানি লইয়া তো হেবারে কাউ টেহা দিবেন, আপনি বদনা দেবেন এমন ফিরতে
কয়টা নিয়ে আসো, পানি নিয়ে আসো। মানে হাবারা যখন পানি লই আইছে, এবার একটা রেন্ডি করি গাছের গোড়া পানি ডালতে আছে। কত টেহার কিতা? কই তো টেহার লাইন করে লাইছি না। কই কি? কই যে গতকালকে গাছ লাগাইছি, আল্লাহ করলে এটা বড় হইলে তো কেটে তোমার টেহা দিলা। এবার কথাই রে, আপনি সারা লাগাইছেন, কালকে এটা বড় হইব, এরপরে কাটটা টেহা দিবেন, এই আশায় আমি বইয়া থাকতাম। টেনশন করো না, কয়দিন লাগে গাছ বড় হইতে, এর ভিতরে তো দিয়ে এলাম। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? অথচ আপনি টাকাটা নেওয়ার সময় কত অনুনয়, কত বিনয়, কত চোখের পানি, এটাই আমাদের সব। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য স্বভাব না। আমার এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, এই এলাকার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো ওই আল্লাহকে ডেকে জানিয়ে দেই, মাওলা রব্বে করিম, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো জানিয়ে দেই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মাওজুদা লা মাকসুদা, জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ বানিয়েছেন। এখন আমি যদি জিজ্ঞেস করি আপনি মানুষ, আপনার পরিচয় হলো আপনি আশরাফুল মাখলুকাত। কেন আপনি আশরাফুল মাখলুকাত? আপনি তার জবাব দিতে পারবেন না। আপনার চোখ আছে বইলে আপনি আশরাফুল মাখলুকাত না। আপনার চাইতে বড় বড় চোখ আমাদের গরুগুলার আছে, ঠিক কিনা? আমরা মানুষের চোখগুলা যেমন, গরুর চোখগুলা কি এত ছোট না বড়? আমাদের কানগুলা যেমন, গরুর কান এর চাইতে ছোট না বড়? আপনি মাইকটা একটু ঠিক করে দেন, মাইকটা ক্লিয়ার করে দেন। এই যে গুমগুমিটা বন্ধ করেন, বুস্টারটা বন্ধ করে দেন, শুধু ক্লিয়ার মাইকটা দেন, যেন মানুষ কথা শুনে যেন মজা পায়। বুস্টারটা বন্ধ করে দেন, এই গুমগুমি দেওয়ার দরকার নাই। আমরা মজা লাগুন দরকার কেন? আমিন কর, জোরে কর, আরো জোরে। যেই কথাটা বলতেছিলাম, আমাদের চোখের চাইতে গরুর চোখ ছোট না বড়? আমাদের কানের চাইতে গরুর কান ছোট না বড়? আমাদের মাথার চাইতে গরুর মাথা ছোট না বড়? আমাদের শরীরের চাইতে গরুর শরীরটা ছোট না বড়? তো গরুরে গরু কয়, আমারে আপনারে মানুষ কয়, কারণ কি? গরুরে গরু কয়, আপনারা আমারে মানুষ কয়। আবার আল্লাহ কয় এই মানুষ হলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। কি দিয়ে আপনি সৃষ্টির সেরা জীব? আপনার চাইতে অনেক বড় প্রাণী আছে। আমি একটা হাতি দেখছিলাম একবার, আমার রাস্তার সামনে, গাড়ির সামনে দিয়ে দাঁড়াইছিল। আমি হিসাব মিলিয়ে দেখছি হাতিটারে কাটলে আমার মতো মুশতাক ফৈজি বানানো যাবে 20টা। আবার আমি বিজ্ঞানে পড়েছি, জীববিজ্ঞানে, যে একটা সমুদ্রে প্রাণী আছে, তার নাম হলো নীলতিমি, একটা মাছ। এই মাছটারে কাটলে 50টা হাতি বানানো যাবে। আচ্ছা, হাতিটারে কাটলে আমার মতো 20টা মানুষ বানানো যাবে, আর নীলতিমিটারে কাটলে 50টা হাতি বানানো যাবে। এই এত বড় বড় প্রাণী জুড়ে দৌড়াইতে পারে, এমন প্রাণী পৃথিবীতে আছে নাকি নাই? আপনি দৌড়াইয়া পারেন না। আপনি কুকুরটাকে যখন দৌড়ান দেন, কুত্তাটা যখন দৌড় দেয়, আপনি পারেন না। তো আপনার গরুটা যখন ছুটে যায়, আপনি তো দৌড়াইয়া গরুর সাথে পারেন না, আপনার লুঙ্গি ছিঁড়ে যায়, আডুমাডু এড়াইয়া আপনি কেয়ামত হইয়া যায়। কিন্তু গরুর সাথে আপনি দৌড়াইয়া পারেন না। গরুর মতো একটা শরীর নাই, হাতির মতো একটা বড় দেহ নাই, তারপরেও আপনাকে মানুষ কয়, গরুরে গরু কয়, ছাগলরে ছাগল কয়, কাউরে আশরাফুল মাখলুকাত কয় না, আপনারে কয়। কারণটা কি? কারণ হইল একটাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে বিবেক দিয়েছেন, গরু ছাগল জীব জন্তু জানোয়ার আর কাউকে বিবেক দেয় নাই, ঠিক কিনা? আচ্ছা, আপনি মানুষ হইয়া যদি কুকুরের মতো কাজ করেন, মানুষ চোখ আছে, নাক আছে, মুখ আছে, চোখ আছে, হাত আছে, পা আছে, সব আছে, কিন্তু কাজ করেন কুকুরের মতো, এরকম আছে নাকি নাই? আচ্ছা, এখন আপনি বুঝবেন না আছে না নাই। আপনার একটা পরীক্ষা দিই। আগামীকালকে সকালবেলা আপনি 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা? একটু কথা কইেন, কয়টা? ফারুক ভাই একটু কত কম লাগবে, সহযোগিতা না করলে ভাই ওয়াজ করতে পারবেন। আমার দিকে চাইয়া থাকেন, আপনি এদিক সেদিক চাইয়েন না। ভোটের সময় হইলে আমি কয়, আমার সুবিধা নেই, আপনি ওখান থেকে থিতে ইয়া পারতেন না, কয়জন হয়েছে, কয়টা ভোট, এটা পরে। আচ্ছা, তাইলে কয়টা খাস্তা বিস্কুট কিনবেন? কথা কয়টা রে? 3টা খাস্তা বিস্কুট কিনবেন আগামীকালকে। কিনা 3 হাতের ভিতরে 3টা খাস্তা বিস্কুট দিবেন। মনে করেন এখানে একটা, মাঝে একটা, এখানে একটা। 3টা খাস্তা বিস্কুট দিয়া আপনি একটা কুত্তা ডাক দিবেন, কুকুরকে ডাক দিবেন, দিয়া সাথে 3টা খাস্তা বিস্কুট কুত্তাটার সামনে দিবেন। আপনি দেখছেন কি করে। আমি দেখছি, আপনারা কইতে আছি, দেখেন মিলে কিনা। প্রথম খাস্তা বিস্কুটটা খায়, মুহ লয়। দ্বিতীয় খাস্তা বিস্কুটটারে ফাও দিয়ে ধরে রাখে, আর 3 নাম্বার বিস্কুটটার ফেল চাইয়া থাকে, কেউ নি লয়ে যাই। এই কুত্তায় যেই কামটা করলো, আমি মুশতাক হয়ে যদি এই কাজ করি, প্লেটেরটি খাই, বলের দিকে বলদারে ধরে রাখি,
আর ড্যাগের দিকে চাইয়া থাকি, ঠিক কিনা কর? এগুলো আমাদের মানুষের স্বভাব। তাইলে আমি কুকুর না কেন? আমি তো আচরণ করলাম কুত্তার মতো, তা আমি কুকুর হব না কেন? আমাদের দেশের মানুষগুলা এইরকম যে হবে আল্লাহ জানতেন। এই জন্য আল্লাহ কয়, মুখ থাকলেই মানুষ হয় না, কান থাকলেই মানুষ হয় না, চোখ থাকলেই মানুষ হয় না। কোরআনের ভিতর আল্লাহ ওয়াজ করেছেন। আসুন সরাসরি কোরআনে ঢুকে যাই। মারদুদ শয়তান থেকে ফেরাহে চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি। সবাই মিলে সমুদর আওয়াজে সুউচ্চ কণ্ঠে সবাই মিলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, ও নরসিংদীর মানুষ, ও মনোহরদীর মানুষ, ও কুচের চরের মানুষ, শুনো শুনো শুনো, মন দিয়ে শুনো। দুনিয়ার ভিতর একদল মানুষ আছে এমন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে কিন্তু তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমি বলি আল্লাহ এটা আবার কি মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? মন থাকার পরেও যে বুঝে না, চোখ থাকার পরেও যে দেখে না, কান থাকার পরেও যে শুনে না, আল্লাহ উলাইকা কাল আনআম, ও চতুষ্পদ জানোয়ার, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? এরকম মানুষের সংখ্যা কি এখন কম না বেশি? মন আছে বুঝে না, নিজে ইচ্ছা মতো খায়। এখন মানুষ এত স্বার্থপর হইছে, খেয়াল করেন, আমি, আমার স্ত্রী, আমার সন্তান, এর বাইরে আর চিন্তা করতে রাজি নেই, ঠিক কিনা কন? আমি, আমার স্ত্রী, আমার সন্তান, আমার আব্বা খবর নাই, মা খবর নাই, ভাই খবর নাই, পরিবার খবর নাই, পাড়া প্রতিবেশী খবর নাই, বাড়িওয়ালা খবর নাই, গ্রামবাসী খবর নাই। এগুলা কে বানাইলো আমাদেরকে? এত স্বার্থপর আমরা তো মানুষ ছিলাম না। কে বানাইলো? এইগুলা বেদিন কাফেরেরা আমাদেরকে পরিকল্পিত ভাবে নিজেকে নিয়ে ব্যস্ত থাকো, এত দিকে তাকানোর সময় নাই, এইভাবে বুঝাইয়া 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 প্রেম, প্রীতি, ভালোবাসা, মায়া, মহব্বত সবকিছু আমাদের হৃদয় থেকে উঠিয়ে দিয়েছে, ঠিক কিনা? এখন আপনি, আপনার বউ আর আপনার সুট্টা সেটটা এছাড়া কিচ্ছু জানে না, কিচ্ছু মানতে রাজি না, এর ভিতরে সীমাবদ্ধ। বাপের খবর নাই, মার খবর নাই। আহারে মুসলমান, আহারে মুসলমান। মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা ১৫০০ বছর আগে যখন নবী পাঠালেন, নবী এসে দেখলেন মানুষগুলো এরকম বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, সভ্য, জাহেল। এই মানুষগুলো বড়ই খারাপ। আল্লাহ নবীকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তিনি আল্লাহ পাঠিয়ে দিলেন। পাঠানোর সময় ঘোষণা করে দিলেন, সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয়াতটার ভিতরে এত মধু আল্লাহ দিয়েছেন। আমি যখন একাকী কখনো পড়ি, নিরাল নিবৃতে সবাই যখন ঘুমিয়ে পড়ে, আমি যখন একাকী যখন আয়াতটা পড়ি, আমার কলিজা সিনসিন ব্যথা শুরু হয়ে যায়, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে।
কারণ আমার নবীর আয়াত। সুবহানাল্লাহ বলবেন না? সবাই আবার পড়ি মজা করে। হ্যাঁ, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নবীকে পাঠিয়ে দিলেন, বললেন ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন। সুবহানাল্লাহ পায় না? আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আর আমার নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। এমন একটা জায়গা নাই যে জায়গার ভিতরে আমার আল্লাহ রব না, এমন একটা জায়গাও খুঁজে পাবেন না। সব জায়গায় তিনি রব। তিনি আকাশের রব, তিনি জমিনের রব, তিনি মানুষের রব, তিনি জিনের রব, তিনি ফেরেশতার রব, তরুলতা বৃক্ষরাজি পশু পাখি সব কিছুর রব আমার আল্লাহ। আর আল্লাহ ডাক দেয়া কয় শোনো শোনো শোনো, যত জায়গায় আমি আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। একটা জায়গা খুঁজে পাবা না যেখানে আমার নবী রহমত। সব জায়গায় আমার নবী রহমত। আল্লাহ পাঠিয়ে দিলেন। নবীজি যখন দুনিয়াতে আসলেন 40 বছর বয়সে নবীর নবুয়ত প্রকাশ পেল। তিনি চলে গেলেন হেরা গুহায়। তখন হেরা গুহা থেকে কাবা ঘরটা দেখা যাইতো। আমি যখন প্রথম 2000 সালে হজে গেছি, আমারে ছেলেরা কয় হুজুর দেখবেন নাকি হেরা গুহাটা কেমন, যেখানে কোরআন নাজিল হয়েছে। আমি বললাম পাহাড় নাকি অনেক উঁচা, আমি ওইখানে উঠতে পারবো নাকি? কয় হুজুর মহিলারা উঠে। তখন চিন্তা করলাম তাইলে আমিও পারবো। সেই 2000 সালের কথা। আমি তখন প্রথম হজে গেছি। আমার যারা ভক্ত মুরিদ তারা কয় হুজুর ওই যে নবীজির উপরে কোরআন নাজিল হয়েছে যে এই জায়গাটা চাইবেন নি? আমি কই ভাই আমার দাদাই যে হজ হয়েছিল, দাদাই গিয়া কইছে জায়গাটা বিলে অনেক ওসা, উফরে ফেল চাইলে টুফি বেড়াইয়া পিছিয়ে দেওয়া ফুটা দিকে। জি হুজুর একটু ওসায়, তবে ছাড়বেন, অনেক মহিলারা উঠতে আছে। তো আমি তো বেড়াইতে কেন, তো চিন্তা করলাম বেরিয়েতে যখন পারে আমরা বেড়াইতে পারতাম, সেতুরনের কথা না। তখন আমার নিয়ে যখন ওই জাবালে নোর হেরা গুহার পাশে যে পাহাড়টা এটার কাছে নামাইছে, আমি গিয়া দেখি যে অনেক মহিলারা পিঁপড়ার মতো এমনি বাইয়া 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 উঠতে আছে, তো পুরুষেরা উঠতে আছে। আমি চিন্তা করলাম তাইলে আমিও বোধহয় ফারাম। কয়েক বোতল পানি লইয়া আমি প্রথমে কইছি, দাদাই যে কইলো উপরের দিকে চাইলে টুফি ফুটা দিকে চাইছেন পরেনি। তখন আমি উপরের দিকে চাইছি, টুফি পরে না। তুমি কি তার দাদাই দি করলো টুফি ফুটে জিজ্ঞায়, আমি তো উপরের দিকে চাইলাম পরে না দি, পরে না ঘিরে। পরে খেয়াল করে দেখলাম হজের সময় যে মাথা কামাইছি যে শুধু শুধু চুলে টুফিটা কামড় দিয়ে ধরে রাখছি, পরে গেল চুল ছুটু। তখন আমি উঠা শুরু করলাম, কয়েকবার জিরাইয়া টিরাইয়া একেবারে নবীজি যেই জায়গাটায় বসা ছিল ওই জায়গাটায় আমার নিয়ে বসাইছে সবাই মিললে। আমি বৈশা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছিলাম। তো যারা আমার লইয়া গেছে তারা তো হুজুর এই উঠতে যত কষ্ট, নামতে এত কষ্ট না, কাঁদেন না। তারা মনে করছে আমি নামনের ডরে নি কাঁদতে আছি। আমি বললাম না বাবা, আমি নামার ভয়ে কান্দি না। আমার মনে পড়ে গেছে 1500 বছর আগে আমার নবী, তখন পাহাড়ে খাঁচ কাটা ছিল না, এবড়ো থেবড়ো পাথর। 1500 বছর আগে নবীর বয়স তখন 40 বছর। আমার নবীজি কেমনে জানি কষ্ট করে এই জায়গায় উঠছে। আর তখন আম্মা জান, আমাদের আম্মা খাদিজার বয়স 55 বছর। 50 বছরের বুড়া বেডি। এ বেডি সকালে একবার বিকালে একবার আমার নবীর জন্য রুটি আর পানি নিয়ে উঠতে। আমি জোয়ান মানুষ, আমি জীবনে একবার উঠলাম। আমার যদি উঠতে এত কষ্ট লাগে, আমার নবীজি কেমনে উঠছে রে। আর আমার আম্মা 55 বছরের বুড়া মহিলারা কেমনে রে, কেমনে সকালে একবার বিকালে একবার উঠছে। আমি কাঁদতেছিলাম হাউ মাউ করে। লোকজন কয় কাঁদেন কেন? আমি বললাম 1500 বছর আগের কথা আমার মনে পড়ছে।
আমি তো আব্বা মুসলমান, আম্মা মুসলমান, আমরা তো জন্মসূত্রে মুসলমান হয়ে গেলাম, কোনো কষ্ট কইরা পরীক্ষা দিয়া মুসলমান হওয়া লাগে নাই, ঠিক কিনা? কোনো পরীক্ষা দিই নাই, এমনি এমনি মুসলমান হয়ে গেলাম। আব্বা মুসলমান, আম্মা মুসলমান, বাপ্পার ঘরে জন্ম হয়েছে, নাম রেখে দিছে মুসলমানের আব্দুল করিম, আব্দুল রহিম, মুশতাক ফয়েজি নাম রেখে দিছে, ফারুক আকন নাম রেখে দিছে। আমরা তো মুসলমান হয়ে গেছি অটোমেটিক, ইমান আইনা পরীক্ষা দিয়া কষ্ট কইরা নির্যাতন সহ্য করে মুসলমান হওয়া লাগে নাই। অথচ যেই নবী এত মায়ার নবী, দয়ার নবী, কলজারা ভরা মানুষের জন্য মায়া, এই নবীজি জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, মেয়ের বাড়ি মক্কায়, মেল দরবার করলেন মক্কায়। আমার নবী থাকতে পারলেন না মক্কায়, ঠিক কিনা? তুমি বুঝো কিছু ইসলাম? তুমি ইসলাম কিছু বুঝো? মনোহরদের কোনো মানুষ ইসলাম মানার কারণে পলাশ যাওয়া লাগে নাই, পলাশের কোনো মানুষ ইসলাম মানার কারণে মনোহরতে আসা লাগে নাই। কিন্তু যেই নবী জীবনে কাউকে একটা ধমক দিলেন না, কাউকে একটা আঘাত করলেন না, এত মজা করে কথা কয়, এত সুন্দর করে কথা কয়, হাসি তো নয় যেন মুক্তা ঝরে। এই নবীজির চেহারার দিকে তাকাইলে 3 দিনের ক্ষুধার্ত বাচ্চাগুলো পর্যন্ত খিদার কথা ভুলে যায়। বুড়া বুড়া মানুষটি এক নজর দেখলে খিদার কথার মনেই থাকে না। এই নবীর কাফেরেরা থাকতে দেয় নাই মক্কায়, চলে যাওয়া লাগছে মদিনায়, ঠিক কিনা? আপনি বুঝবেন ইসলাম কারে কয়। আমরা থেকে তামাশার জিন্দেগি শুরু করছি, তামাশা। আমরা কি বুঝছি? জন্ম হবে, জন্মের পরে লালন পালন করে বড় হব, বড় হওয়ার পরে একদিন বিয়ে করব, বিয়ে করলে বাচ্চা কাচ্চা হবে, বাচ্চা কাচ্চা আবার বড় হবে, তারপরে তাদেরকে বিয়ে দেব, নায়নাত করে হবে, কুলে নিয়ে কয়েকদিন পরে আমি বুড়ো হয়ে যাব, আমি মরে যাব। এইটাই আমাদের জিন্দেগি। এই জন্য আল্লাহ মানুষ পাঠান নাই, ঠিক কিনা? এই জন্য পাঠায় নাই। অনেক কষ্ট করে আল্লাহ বানাইছে। ফেরেশতারা না করছিল? আল্লাহ যখন বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি মানুষ বানাতে চাই। ফেরেশতারা বানাইয়েন না আল্লাহ, এই অসুখের দল মানুষ বানাইবেন, মাহফিল ফালাইয়া চায়েষ্ট লোকে বইয়া থাকবো, মাহফিল ফালাইয়া বাড়িতে গিয়ে শুইয়া থাকবো, ঠিক কিনা? মানুষ বানাইবেন। মানুষ বানানোর দরকার নাই, মানুষ বানাইবেন রেন্ডি করি গাছ লাগাইয়া, আরেকবার উডান বাড়াই আন্দাজ করে রাখবে। মানুষ বানাইবেন ফাঁসাবের নাম দিয়ে, আরেকবার মুসকেতের মুসফেরা লইয়া খুঁটো করে বাজছে গোবা। মানুষ বানাইবেন দোহান বাই খাইয়া দেওয়ানোর সময় মনে থাকতো না, মানুষ বানাইবেন বুডের বাক্স লইয়া উঠতে দিব দৌড়, ঠিক নি রে? আরে ফাও কথা না, ঠিক ঠিক একটা যেটা হুজুরেও কয়, হুজুরে কি আর ঠিক কয়নি, যাতা দিয়ে ঠিক ফাড়াই, এটা ঠিক করে লাভ, এটা ঠিক না। এটা অনেক বছর আগের কথা, ওখানে তা দৌড়াদৌড়ি নেই। আমি গত কয়েক বছর আগে, এর আগের সরকার যখন ছিল, তখন আমি এক ওয়াজে গেছি কুমিল্লা চান্দিনা। তো চান্দিনার মাহফিলে গিয়া কইছে, ও আল্লাহ যখন কইছে মানুষ বানাইতাম চাই, ফেরেশতারা কইছে বানাইয়েন না, কারণ ফেরেশতারা তো জানে আমরা যে খাচ্ছ ফিটাফিটি করাম, মারামারি করাম, দোহান ভাই খাইয়া ঘুরায় বুডের বাক্স লইটা দিব দৌড়, এই কথা কইছে। পরে সব মাহফিলে দাঁড়াই গেছে গা, হুজুর ফাওয়াজ করেন না, এখন আর দৌড়াদৌড়ি নেই। ওই কয় বছর আগের কথা আর কি, 3-4 বছর আগে। তা আমি গাওয়া আছে, তারা গাও নাই। আমি যতই কই আছে তারা কেউ স্বীকার করে না। পরে যে গেলাম দৌড়াদৌড়ি নাই কিরে, তারা আমার দিকে হাসি দিয়া কয় দৌড় দিব কিন্তু ভুটে তো নাই, ভোট থাকলে না দৌড় দিত, ভুটের কারণে তো আগের রাইতে কারবার খতম করে লাইছে, ঠিক নি রে? ভুটে নাই দৌড় দিব কিন্তু আল্লাহ হুজুর দৌড়াদৌড়ি নেই, এই আওয়াজ করেন না। আমি কথা তো সত্য, কথা তো সত্য, ভোট তো লাগছে না তো, ঠিক নিও কথা কয় না রে। আহা, আপনি কথা কইতেন পারেন না তো, পারলে এটা ভিতরে সাফা দিয়ে লইয়া বইয়া শিখিতে না, কথা দি সাফা দিয়ে লইয়া বইয়া রয়েছে, বাইক গেলে কইব ঘরে কই কথা কইতেন পারেন না, লইয়া পড়বে বলতে শিখি লোকে যে 2-3 জন হতাই নেবে কথা দিয়া বলতে আসি, বলা দাবি হুনাবে মার হাবা কর বেসেনি রে, এই দিন গেছেনি রে, গজবের তাল্লায় বাঁচাস।
আলহামদুলিল্লাহ বলো। কখনো কোনটা ফোরন লাগবে এটাও জানে না, সাইয়া দিচ্ছে বক্কর করে। আল্লাহ গজবতে বাঁচাইছে, নাউজুবিল্লাহ না আলহামদুলিল্লাহ। সবাই কোন মারহাবা। আল্লাহ অনেক কষ্টে দিচ্ছে, অনেক কষ্টে দিচ্ছে। মুসলমান, আবার নবীজি আসলেন। হারা আজ বাচ্চাটাকে বসাই দেবো, ওকে ফাইন বসো ভাই, আপনি একটু স্ন্যাপ নিয়ে বসে যান, দু একটা স্ন্যাপ নিয়ে বসে যান। মানুষ আপনার দিকে চাইয়া থাকে। আপনার যে মাথার চুল নাই, এখানে গবেষণা করতে আসছে, আমি তো খেয়াল করতে আসি। আপনি দেখাইয়েন না, নাই যে দেখানোর দরকার নেই। আমিন বলো। বাচ্চাটারে বসাও, বসো। হ্যাঁ না, যেহেন তুইটা গেছো, হ্যাঁ নয়, যেহেন তুইটা গেছো, হ্যাঁ নয়। তো মনে করছো অন্য হুজুর, তারা সিনা দিয়া বইয়া থাক, এখনো তো ওয়াজ শুরু হয়েছে না, তেউ উঠে দাদা, এটা উঠুন না মাহফিল। এটা অনেক কথা জমা আছে সব, মা তারা দাঁড়িয়ে দিছে। বসো, ভিতরে এসে বসেন। কতক্ষণ দাঁড়াই থাকবেন? কতক্ষণ পরে তো দুপুরে ঘুরে যাবেন গা। আপনারা বসেন, দাঁড়িয়েছেন কেন? বসেন, একজন লোক দাঁড়াই থাকবেন না। আমি যতক্ষণ ওয়াজ চলে আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। নড়াচড়া নাই, জিম খেতে বুঝাতেন। আর বিশেষ করে যে হলো যেটা কইয়েন নমুনা খারাপ, লাস্টে যে একটা অঘটন ঘটাইয়েন না। মরণের আগে দেখে ফেসলা যে মরণের দরকার নাই, কইয়া লাইয়েন ঠাস ঠাস, বলেন মারহাবা। তো নবীজি যখন ফারুক ভাই আইন দুনিয়ায় আইয়া সেটা দেখে মানুষগুলা বর্ব, বেদুই, যাযাবর, মূর্খ, অসভ্য, মারামারি করে, কাটাকাটি করে। মাইয়া সন্তান হইলে জীবন্ত কবর দিয়া লাই। বাপের বউ মারা গেছে, মানে আম্মায় মারা গেছে, আগের তরফের ফলাফেন বড় বড় হয়ে গেছে গা। এবারে বুড়া বয়স আরেকটা বিয়া করছে। এখন যে বিয়া করছে যে আরেকটা, এবার বউ কি বুড়া না জুয়া? নতুন বউ বিয়া করছে না বা, তো বউ তো জুয়া। এখন বাপ গেছে মারা, এখন মিটিং এর আগের তরফের ফলাফেন মিটিংও বেছে পাইসা। এখন যে আব্বাই মারা গেল, আম্মারে কি তা করো? তো ফাঁসো ভাই মিল্লা বুদ্ধি করছে, বর পাইসাবে আম্মায় আবার কই যাইব, ঝামেলার দরকার নেই, বর পাইসাবে বিয়া করে রাখছে। আর আসতে কোন নাউজুবিল্লাহ। আরে তোর গলাটা ভাঙ্গা দিছে রে, নাউজুবিল্লাহ দেখলি তোর আওয়াজ কারে কয়? বর পাইসাবে মিল্লা, বর পাইসাবে রাখতে দেও, আম্মায় আর রাস্তাঘাটে ঘোরাঘুরির দরকার নাই, আব্বাই নাই গিয়েছে, আমরা আসি না, পাইসাবে বিয়া করে রেখে দিব। তারা মারে সৎ মারে বিয়া করা তারা দুশ্মনে করতো না, নাউজুবিল্লাহ বলবেন না? এইরকম অসভ্য মানুষগুলোর কাছে নবীজি আইছে। আইসা নবীজি দেখো কি তা করো। তখন নবীজি ডাক ডাকে চাই জি, কলু, তোমরা সবাই পড়ো লা ইলাহা তুফলিহুন, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তাইলে তোমরা সফল কাম হয়ে যাবে। এখন নবীর কথা কি সবাই মানছে? কথা কইয়া মানছে? জোরে কইয়া মানছে? সবাই মানছে না। যখন মানছে না, মানুষ হয়ে গেছে ফারুক ভাই দুই ভাগ। একদল মানুন না, আরেক দল না মানুন না। একদল জানুন না, আরেক দল না জানুন না। একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী। একদল মুসলমান, আরেক দল কাফের। একদল আল্লাহর মাকবুল বান্দা, আরেক দল আল্লাহর অসন্তুষ্ট বান্দা। একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী। একদল জান্নাত ওই ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হয়ে গেছে জানোয়ারের চাইতে খারাপ। ঠিক কিনা? এই দুই দলের কথা আল্লাহ কোরআন শরীফে কইছে। একদল হইলো জানোয়ারের তা খারাপ, কখন দিদি ওই যে একটু আগে কইলাম, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। এটি হইলো একদল। এটি কারাইরি, আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা, এই দল। এটা কয় জান্নাতি যারা তারা কারা? তারা হইলো আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ। সুবহানাল্লাহ কয় না? এখন রায় দিবেন আপনারা। এটা আমি কইলে হইতো না, আমি আরো বেশি ওয়াজ করলেও কাউন্টার হইতো না। এখনের কথাটা কইতে হইব আপনারা। আমরা কি আবু জেহেলের বংশধর না আবু বকরের বংশধর? থ্যাংক ইউ। এই তো মাশাআল্লাহ লাইনে ফিরে গেছে ওয়াজ।
তাহলে আমরা হইলাম আবু বকরের বংশধর। এখনো যারা ওয়াজ শুনতামাইছি, যারা টুফি মাথার দিছি, যারা দাড়ি রাখছি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, হক হালাল বাচ্চা চলি, সিটারি বাটফারিত নাই, মিছা কথা কই না, তারপরে 2 নম্বরই করি না, তারপরে ফর্দা ফুসিদা মান্না চলি, আমরা হইলাম আবু বকরের বংশধর, উমরের বংশধর। এখন সেই জমানায় তো 2 দল আছিল, একটা হইল আবু বকর, উমর, উসমান, আলী, আরেকটা হইল আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা। তাইলে সেই জমানায় যেহেতু 2 দল আছে, এখন এই জমানায় কি 1 দল আছে না 2 দল আছে? এই তো মাশাআল্লাহ, কারবার করতে গেছে। তাইলে 1 দল হইলাম আবু বকরের বংশধর, এই জমানায় আছে আরেক দল আবু জেহেলের বংশধর। এই কথা যখন এক মাহফিলও কইছি, কয়েকজন ফালতে হুজুর আবু জেহেলের বংশধর কোনটা, কুদুর দেখাই দিতেন। আবু জাহেলের বংশধর কোনটা আমি কেমনে পায়া, তোমরা এটা বিষয়টা বার করবে, এই এলাকাত কার আবু জাহেলের বংশধর, এদিকে আমি চিনি নাকি? কয় যে না হুজুর, কইয়া দিলে আমরা চিন না রাখতাম। আমি কই নরসিংদী আছে কিনা আমি জানি না, তারপরে যা মনোহরদি আছে কিনা এটা আমি জানি না, তারপরে কি কুশেরচর এখনো আছে কিনা আমি জানি না, তবে আমি ঢাকা শহর একটা দেখা পাইছিলাম। কোন কথা কেন কখনো আপনি যখন কোথায় কইছেন না কি তারে বাতির তলা আনবাই করছি কি তারে মাফিল দাদা, আপনি কই কি তারে ধুম ধরে বেশি করে আপনার লাগে। আমি দেখা পাইছি কখনো ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, ঢাকা ইউনিভার্সিটির আল্লাহ মানে না, গড ইজ নাথিং, আল্লাহ বলতে কোনো জিনিস নাউজুবিল্লাহ কোন না। হাতে এক সেমিনারের ভিতরে কি কথা কইয়া বইছে, এতে কইছে যারা খেয়াল করেন কি কথা, ওই যেই সব মেয়েরা পর্দা করে, বোরকা পরে, হিজাব লাগায়, নাকাব পরে, মানে পর্দা করে, এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে আসার দরকার নেই। আর আসতে কোন নাউজুবিল্লাহ, যারা পর্দা করে তারা ঢাকা ইউনিভার্সিটিতে আসার দরকার। মনে করেন আপনি ইমাম সাহেব হুজুরের মাইয়া ভালো ছাত্রী, ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইছে, তো ইমাম সাহেবের মাইয়া তো আর বেফর্দা হইতো না, আর মাইয়াটা পর্দা করে বুরখা গাও দেয়, তো আপনার আর কি রায়? তাই ঢাকা ইউনিভার্সিটি পড়তে পারতো না? এই মেধায় টিকছে, পরীক্ষা দিয়ে টিকছে, হাজার হাজার মানুষের ভিতরে তাই টিকছে, পড়তে পারতো না গেলে ওই হাতে ইয়ার বংশ আইতাছে, আবু জাহেলের বংশধর হাতে কইয়া বইছে যে এইসব মেয়েরা পর্দা করে তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না। এই কথাটা কইছে পরে এটা আবার পত্রিকা পাইছে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, 2 জায়গা পাইছে। আমি আবার এটা দেখছি, দেখতে আসে আমি ঢাকা ইউনিভার্সিটিতে কয়দিন আগে আমার একটা সেমিনার ছিল ঢাকা ইউনিভার্সিটিতে, তখন আমি হ্যাঁ যাওয়ার পরে জিগেলাম, ওই যেইতে কইছিল হাতে কু ফলাফেন্ডে জিগেলাম তে করেতে কয় যে হুজুর তারে আমরাও বিচারটা শিখাই না দাও আমার ফলাফেন্ডে জিগে হুজুর বিচারেন কিরে, আমি কইতে তো আগামাতা বুঝছে না, তে তো পুলিশ পাহারায় শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে যেই দেশ 92% জন লোক মুসলমান, যেই দেশে 92% জন লোক মুসলমান, যেই দেশে ঢাকা ইউনিভার্সিটি হয়েছে মুসলমানের জমিনের উপরে, ঢাকা ইউনিভার্সিটি করেছে ওই মুসলমানের সন্তানেরা, যেই দেশে ঢাকা ইউনিভার্সিটির কর্মচারী থেকে কর্মকর্তা পর্যন্ত বেতন হয়, আমার রিক্সাওয়ালা যখন একটা বন খায়, এখানে 15% শতকরা 15 টাকা একটা ভ্যাট জমা হয়, 15 পয়সা, এই 15 পয়সা ভ্যাট এগুলো জমা হয়। আমরা যে গাড়ি চালাই আমরা ট্যাক্স দিই, ব্যবসা করে যে তারা ইনকাম ট্যাক্স দেয়, আমরা ট্যাক্স দিই, এই আমাদের ট্যাক্সের টাকায়, রিক্সাওয়ালার বনের লাভের টাকায়, আপনার জমিনের ফসলের টাকায়, আমার খেটে খাওয়া মুসলমান মানুষের টাকায় ওই কর্মচারী কর্মকর্তাদের বেতন হয়, ঠিক কিনা বলে? আমি বলেছি শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় 92% জন লোক মুসলমানের দেশে, যেই দেশে মানুষগুলো আশার নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায়, ফজরের আযান শুনলে আবার তাদের ঘুম ভাঙে, যেই দেশের মানুষগুলো কলেমা পড়ে দিবানিশি, তাসবিহ পড়ে অহরহ, সেই দেশে তুমি শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ঢাকা রাজধানীতে
তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলো। আমি বলেছি পারলে মনোহরটির জমিনে এসে বলো, পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই পড়ে না আবি, জোরে পড়ে না আবি। মনটা যা ধরে তা কয়, মনে হয় যেন তার বাহার বাড়ি আমরা মামুর বেদ বেড়াইতাম আইছি। দাঁড়া অসুখবার দল কহেনের মুসলমানের শিকড় হইল 7 জমিনের নিচে, আর মুসলমানের মাথা থেকে গেছে 7 আসমানের উপরে। ঠিক কি বলো? মনটা যা ধরে তাই কইবা, মগের মূল্য পাইছো না? সেই দিন আর নাই, হিসাব করে করে কথা বলতে হবে। ঠিক কিনা? আমরা ঝগড়া ঝামেলায় পছন্দ করি না, কিন্তু কেউ এসে গায়ে পড়লে আমরা ছেড়ে দেই না। আমরা সেই মুসলমান ধরে 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 না, ধরলে মুসলমান ছাড়ে না। সুতরাং বুঝা শুনে কাজ করতে হবে। যা আসে তাই বলা যাবে না, যা মন চায় তাই করা যাবে না। আল্লাহর বিধানের বাইরে আমরা কিচ্ছু মানি না। ঠিক কিনা? তো নবীজি কথা মনে আসেনি? নবী যখন দিনের দাওয়াত দিছে মানুষ হয়েছে কয়বার? কথা কোনো কয়বার? এই যে মানুষটিরে এই সোনার মানুষ বানাইলো আবু বকর, এমনি এমনি হয় নাই উমর, এমনি এমনি হয় নাই উসমান, এমনি এমনি হয় নাই আলী, এমনি এমনি হয় নাই। নবীজি বানাইতে গিয়া বড় কষ্ট কইরা কইরা তিল 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 কইরা বুঝাইয়া শোনাইয়া এই মানুষগুলারে সোনার মানুষ বানাইছে। নবীজি যখন তারারে পাইতো একটা ডাক দিয়া 2টা কথা কইতো। একদিন এরকম আপনারা যেমন আমার সামনে আছেন, এরকম কিছু সাহাবা ফারুক ভাই আইছে। নবীজি কয়, ও ইয়া আমি তোমরা কিছু কথা কইতাম নি। ওই ইয়া রাসূলুল্লাহ আপনি কইতেন না? কইব দাদা, আপনি না কইলে আমরা কথা পাবো কই? আপনি কন ইয়া রাসূলুল্লাহ কি কইতেন স্যার? আমি 3টা বড় বড় গোনার কথা জানি, এই গোনাগুলা তোমাদেরকে সর্বনাশ করে দেবে। আমি কি বইলা দেব? সাহাবারা ইয়া রাসূলুল্লাহ গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন। আপনি না বললে আমরা পাবো কই? আপনি বলে দেন, আমরা ইনশাআল্লাহ এগুলো যদি বড় গোনা হয়, আপনি যদি বলেন আমরা এই গোনার কাছেও যাব না। এই কথাটা যিনি আমাদেরকে বলছে ওনার নাম হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে কিতাবে করে আমরা এই কথাটা পেয়েছি, এই কিতাবের নাম বুখারী এবং কিতাবের নাম মুসলিম। এই জন্য এই হাদিসটাকে বলা হয় মুত্তাফাকুন আলাইহি। 2 কিতাবের ভিতর আছে, বুখারী শরীফও আছে, মুসলিম শরীফও আছে। হাদিসটা বর্ণনা করেছেন আবু বকর। তিনি নবীজি ডাক দেয়া, খেয়াল করো। জি ইয়া রাসূলুল্লাহ বলেন। এখন আমি 3টা গোনার কথা বলবো, এটি সাংঘাতিক গোনা, এগুলো তোমাদেরকে সর্বনাশ করে দেবে। লোকটারে বসাই দেন, বসাই দেন। মাহফিলতে ফারুক ভাই আপনার একটা বুদ্ধি শিখাই দিই। আপনার যদি মাহফিলতে যাই তার মনে কয় 2টা কাম করবেন। আপনার 6টা বাচ্চারা আছে না, তারে লইয়াই দেন। আপনি সেটা লগে বইয়া নিচে দিয়া সিমটা দিবেন। তোর তো কানবো না, তখন তো আরে তোর ভাই দিয়ে এই কথা কইয়া তারে লইয়া যাইবেন। সকলে তো আপনার আগ্রহী দিব সকলে মিললে। আরেকটা বুদ্ধি আছে, এটা বুদ্ধি হলো মোবাইলটা বাজতে বাজুক না বাজতে নাই, কানের কাছে ধরিয়া আচ্ছাছি জরুরি, হ্যাঁ আচ্ছাছি। তখন সকলে কেবল থাক তারে বাধা দিচ্ছে, জরুরি ফোন আইছে, আসলে তার ফোনে আইছে না। কি আড়া শুরু করছে বাইলুম বাইলুম করে, উডুন না মাহফিলে নেই। মারহাবা বলো। নবীজি কইছে কয়টা গোনা? হ্যাঁ মন দিয়া শুনে না, কয়টা? আমি এখন বড় বড় 3টা গোনার কথা বলবো। তোমরা যদি এটিতে বাচ্চা থাকতে পারো তাইলে মনে করলো জান্নাতি হয়ে গেছে গা। আর এই গোনা যদি 2টা রাখো সর্বনাশ হয়ে যাবে। সাহাবারা কইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি কোন 3টা গোনা কি কি? 1 নম্বরে আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে আচ্ছা শিরক কারে কয় আমরা তারা অনেকে বুঝাব। শিরক আমি ওখানে সহজ কইরা, আমি আবার সহজ করে বোঝানোর ভিতরে ভালো। আমি অনেক মাহফিলে অনেক বড় বড় বক্তারা জিজ্ঞেছি, ভাই আমার ওয়াজ কিরকম হয়? ওই ওয়াজ যেমন তেমন বুঝাইন না যে আপনি একটা সাংঘাতিক বুঝুন না। আমি বলছি আমি আগে চাই কেডায় কিরকম খাইবো। যারা দেখি যে শক্ত ভাত খাইবো তারা দেখে শক্ত ভাত,
যারা দেহি দাঁত নাই তারা লেগে একটু নরম দাঁত, যারা দেহি দাঁতও নাই শক্তও খাইতে পারে না তারা লেগে জাউরাইন দা বদনার ভিতরে বইটা নল দিয়া ছাড়াছাড়ি নেই। আমিন কয় না রে। তখন নবী যে 1 নাম্বার গুনার কথা বলছে আল্লাহর সাথে শিরক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম একটা সূরা দিলেন, সূরার নাম লোকমান। এই লোকমানের কতগুলা কথা বলছে, লোকমানের কথাগুলো আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ লোকমানের সবগুলা কথা একটা সূরার ভিতরে ঢুকাইয়া লোকমানের কথাগুলা আল্লাহ কোরআনের ভিতরে চালাই দিছে। এত দামি কথা বলছে, সবগুলা কথা লোকমানের, কিন্তু আল্লাহ কোরআন শরীফ উঠে দিছে আমাদের শিক্ষার জন্য। এবার বুঝেন মানুষটার জ্ঞান কম না বেশি? এই লোকমান একদিন তার সন্তানকে ডাক দেয়া কইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় একটা গুনাহ। বলো নাউযুবিল্লাহ। কখনোই শিরক করবেন না। এখন চিন্তা হইলো যে হুজুর শিরক কারে কয়, সহজ করে কইতে আছে। মনে করেন আপনি আমার কাছে মুড়ি দিয়েছেন যে হুজুর আপনার কথাবার্তা আমার পছন্দ হয়েছে, আপনার কাছে আমি মুড়ি দিতাম চাই। আমি কিছু হইলই বা কি মুড়ি দিয়ে সেটা আপনি কইতে আছেন, আর চিন্তা নাই। আমার আইয়া কইতে আছেন মগান হুজুর আমি আল্লাহ চিনি না, নবী চিনি না, আপনি আমার আল্লাহ, আপনি আমার নবী, আপনি কিতাব, আপনি যেটা কইবেন এটাই মানি, এর বাইরে আমার কিছু মানামানি নাই, আমি সহজ সরল মানুষ, আপনি যা কইবেন এইটাই আমার ইসলাম, এইটাই আমার আল্লাহ, এইটাই নবী। নাউজুবিল্লাহ আরো লয়ে বইয়া থাকে। এই কথা কইলে ইমান আসে না গেছে? মুসলমান না কাফের? বাংলাদেশে এইরকম ফিসাবও আছে, এইরকম মুরিদও আছে। আছে নি রে? ফিসাবে আবার বইয়া বইয়া হাসে। কথা তো কইছে আমি থাকতে আর অন্যদিকে দৌড়াদৌড়ির কি দরকার? এমনি উদাম কইরা সিহন জিংলা দিয়া ফাটা ফাটা করে কি সঞ্জয় তো তারে তার ফিরালি ফিটার মতো সরাইলাম কোনির লোক আব্বাটা হান যাইতো তারে, ঠিক কিনা কাও? তারা হাতে মূর্খ মানুষ না হইলে কইছে তুই তো লগে লগে মুহ সাফা দিয়া ধরানোর কথা দেখি তো কইছো, তুমি তো কাফের হয়ে যেতেছো, বেঈমান হয়ে যেতেছো, মুশরিক হয়ে যেতেছো, সাবধান। এই কথা একবার বলছো, দ্বিতীয়বার আর বলবা না, ঠিক কিনা কাও? লগে লগে তারা তবা করানোর কথা, তবা তো করে না, এবার আরো ইচ্ছা লাগতেছে। হ্যাঁ আমি থাকতে কিরকম মাইট দরকার তারে, তার ফিরালি কনির লোকে সরাইলেও দিত। নাউজুবিল্লাহ বলো না। আব্বা একটু চিন্তা করে, এরকম কথা বলা যাবে না, এরকম কথা বলা যাবে না। বলবেন তো ইমান চলে যাবে। এটার কয় শিরকে জলি, আরেকটা আছে শিরকে খফি, শুধু সিঁড়ি ধরা যায় না কিন্তু সিঁড়ি হয়ে গেছে গা। মনে করেন আরো সহজ করে কই, ফারুক ভাইয়ে আপনারা রাস্তা ফাইয়ে জিগেছে, ও তোমার আব্বার শরীর কিরকম? খেয়াল করে বললাম সিহন কথা, ফারুক ভাই আপনারা দেখা জিগেছে আপনার আব্বার শরীর কিরকম? না ফারুক ভাই আমি কেউর কাছে কইছি না তো, আপনি যখন জিগেছেন গোপন কথা, আব্বার ক্যান্সার, ক্যান্সার, আব্বার ক্যান্সার ধরা পড়ছে তো, কেউ কইছি না, আপনার কাছে প্রথম কইলাম। কত মাশাআল্লাহ এই ক্যান্সার লইয়া হলো বাচ্চা রয়েছে, বাসনের কথা না তো, ওই ইন্ডিয়ান ডাক্তারটারে ধৈর্য সেরে ইন্ডিয়ান 2টা ফাইল না খাওয়াইলাম, এই ফাইলটির ঠেলায় না কোনো মতে বাচ্চা রয়েছে। এই ফাইলে বাঁচাইছে না আল্লাহ বাঁচাইছে? কথাটা সহজ সরল ভাবে আইয়া পড়ছে না? এটার কই শিরকে খফি, এটাও শিরক। এই কথা বলা যাবে না। কি বলতে হবে? বলতে হবে ফারুক ভাই আপনি জিজ্ঞাসেন আব্বার আসলে স্বাস্থ্য খুব খারাপ, ক্যান্সার ধরা পড়ছে তো, এর ভিতরে আল্লাহর কি কুদরত, ইন্ডিয়ান একটা ডাক্তার আইয়ে এবার রোডে হাইলাম, 2টা ফাইলও খাওয়াইলাম, আল্লাহর মেহরবানি দয়া কইরা আমরা ওখানে দিয়া গেছে কয়দিন আব্বা রাহনের লেগিয়া, আল্লাহ দিছে আর কি, এমনি না কন আসিল কথা না, ঠিক না কা? এমনি হামবার ওপর ফাইলে বিলে ঠেললে এবার খাড়া করাইছে, উত্তর ছিল এবার ফাইলে গুতাই এবার খাড়া করাই রাখছে। বুঝে না তো, না বুঝার কারণে মুখে যে সব শব্দ চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন
ডাক দিয়া করলেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় গুনাহ। এই ব্যাপারে লম্বা কথা বলা যাবে না, আর অন্য বিষয় আছে। তাইলে কয়টা গুনার কথা বলছে? এক নম্বরে গেল শিরক। আমরা মনোহরদীর মানুষ, আমরা কুচিয়ার পাড়ার মানুষ, আমরা নরসিংদীর মানুষ, যারা আমার কলিজার টুকরা, আমরা আজকে মাহফিলে আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করলাম কোনদিন আল্লাহর সাথে কাউকে অংশ দেব না, ঠিক কিনা? ওই দিন একটা হাদিস পড়া আমি অনেকক্ষণ বইয়া বইয়া খুশি হয়েছি, হাসছি। আরে কি মজার কথা রে! কইয়ালেটা কইলেটা নবীজি কয় কিয়ামতের ময়দানে যখন উঠবো, আমরা যখন উঠাম, তখন আমরা ডাক ডাকে দেখি আমল নামা দাও। এরকম 2 কপি হবে, একটা আল্লাহ রাত, একটা আমরা রাত। আল্লাহকে পড়ো কি অবস্থা? আমরা ফইরা দেখাম যে লেখা রাখছে নামাজ নাই, রোজা নাই, হজ নাই। তো আমি আমার যখন এটা লেখা থাকবো, তা আমি তো চিল্লাম দেয়া পাবো, আল্লাহ হজ আমি একবার করছি, ফেরেশতারা এটা নিয়ে এই লেখা বইয়া রয়েছে, এটা শুনলেন না আমি হজ করছি। এখন আল্লাহ কব না তুমি হজ করছো না, কারণ তুমি হজ করছিলা তোমার হাজি সাহেব কইব মানছে এই নিয়তে হজ করছো, তোমার হজ নট, কারণ তুমি আমি আল্লাহর খুশির জন্য হজ করো না। আসেনি এই কারবার? আমি এক মাহফিলে গিয়ে দিয়ে মাহফিল লোক নাই, আমি কি তোর লোকজন কো হুজুর বাজারও মেল চলতে আছে। আমি কি আর মেল? ওই শহীদারে যে মেল ডাক দিছে হাজি সাহেবের আগে দিয়ে বলে হাজি মোহাম্মদ আব্দুল করিম লাগছে না, এর লেগে শহীদারে গিয়া কইছে করিম সাহেব এই আপনি এখন সিগনেচার দেন, আপনার নাম লেখা আছে মোহাম্মদ আব্দুল করিম। এতে এই করিম সাহেবের ডাক দেওয়া এদিকে আইসা বলে তার নাক বরাবর ঘুষি দিয়া লাইছে। আরে বেড়া 5 লাখ টাকা খরচ করে হজ করে আইছি, ওখানে হুদা করিম রইছি রে, হাজি করিম না। ভাড়া চিনছো তো ঘুষি দিয়ে নাকশা অংশা ভাড়াই দেন দিবি ঘুষিয়া এই কথা কয়ে এসে হাতারে ঘুষি দিয়ে বসে রক্ত ফিনফি নিয়ে ছুটছে। এরপরে এটা মেল চলতে আছে। হ্যাঁ 5 লাখ টাকা খরচ করে হজ একটা হাজি হুন্যা গেলাম না রে, এই দুঃখটা লইয়াল মরতাম পারলাম না। আল্লাহ কয় তোমার হজ নট, তোমার হজ, তোমার হজ ফাও গেছে, তুমি হাজি শোনার জন্য হজ করবা না। এই জন্য আল্লাহ কয় কল হে নবী আপনি বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সকাল, আমার সন্ধ্যা, আমার রান্নাঘর, আমার সংসদ ভবন, আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সমাজ জীবন, স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক, বাবার সাথে সন্তানের সম্পর্ক, ফিরের সাথে মুরিদের সম্পর্ক, ইমামের সাথে মুসল্লির সম্পর্ক, সবকিছু হবে কেবলমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর খুশির জন্য, ঠিক কিনা? আমি নামাজ পড়ি কি মানুষের দেহানের লেগে না আল্লাহর লেগে? আমি রোজা রাখছি কি মানুষের দেহালের লেগে না আল্লাহর লেগে? আমরা হজ করান কি হাজি ডাক শুনানোর লেগে না আল্লাহর লেগে? আপনি দিছি গেছে কি না আপনি দেখুন হাজি আব্দুল করিম কে রে, হাজি কোন কে রে? আপনি কবেন আব্দুল করিম, তাহলে আমি কয়েক নামাজি মোহাম্মদ মুস্তাক ফয়েজি, কারণ আমি আসার নামাজ পড়েছি না। আপনি যদি হজ করে হাজি করিম কইতেন পারেন, তা আমি নামাজ পড়ে কইতাম পারতাম না নামাজি মুস্তাক ফয়েজি। ওই আমি তো কই না নামাজি মুস্তাক ফয়েজি, আপনিও তো কর না। হাজিটা ভাল লাগে রে, কিন্তু ইচ্ছা লাগে না, শব্দটা সুন্দর। মানুষের শোনানোর জন্য কিচ্ছু করেন না। আল্লাহ রস্তে এত মেন্যুত্তা কামড়ে ফাও দিয়েন না, এত কষ্টের কামড়ে ফাও দিয়েন না। জি শুক্র, এত কষ্টের কাজগুলা ফাও দেওয়া যাবে না। আমি তো বারবার জিজ্ঞেস করছি ওরা না করলো কেন, তখন বসেন বসেন আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। এই কথাটা বলতেছিলাম। তাইলে আবার আমরা চলে আসছি মূল কথা। তাইলে আল্লাহ বলছেন 1 নম্বরে কয়টা গণনা? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। কয়টা রে? 3টা গোনা। 1 নম্বরে কি? আবার আসো 2 নম্বর, খুব মনোযোগ। আল্লাহর নবী ডাক দেয়া কয় সাহাবারা শোনো, 1 নম্বরে শিরক করবা না। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন আমরা শিরক করব না। সুবহানাল্লাহ কয় না? 2 নম্বরে কি? কয় 2 নম্বরে মা বাবার অবাধ্য হবা না। মা বাবার অবাধ্য হবে না। আচ্ছা দেখছেন, একটা শ্রীহন কথা খুব খেয়াল করেন। 1 নম্বরে কইছে আল্লাহর কথা,
2 নম্বরে আইয়া পড়ছে আব্বা আম্মার কথা। এখনো মাইদিদের কেউ ঢুকাইছেন। 1 নম্বরে আল্লাহ, ওনার সাথে শরীক করা যাবে না। 2 নম্বরে মা বাবার অবাধ্য আচরণ করা যাবে না। আমরা করি নাকি করি না? কথা না করি নাকি করি না? এবার আসুন কোরআন শরীফ কি কয়, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রায় দিয়ে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা, তোমার রব ফয়সালা দিয়েছেন, আইন করে দিয়েছেন, সিদ্ধান্ত হয়ে গেছে। আল্লাহ ফয়সালা দিয়ে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। ঠিক কিনা? এরপরে কি কয় দেখেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ইবাদত করবা আল্লাহ আর তোমার বংশধর পাড়া প্রতিবেশী এলাকাবাসী সবার মাঝে সবচেয়ে বেশি হকদার পাওনা